ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে ঢাকা কলেজ ক্যাম্পাসে ব্রিফিং করছে কলেজটির শিক্ষার্থীরা। সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমাদের কারোই কাম্য ছিল না। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে ৭ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কালকের যে সংঘাত হয়েছে, সেই সংঘাত ৭ কলেজের শিক্ষার্থীরা কামনা করে না, প্রত্যাশা করে না। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি। আমি পড়ছি প্রেস রিলিজ। আমাদের ৬ দফা দাবিসমূহ গতকাল ৬/১/২০২৫ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের প্রেক্ষিতে ৭ কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। আমাদের দাবিসমূহ: ১. ঢাকা কলেজ সহ কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের হামলার ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ ৭ কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৫. উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন ৭ কলেজ ২০১৭ সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই অতি সত্বর ৭ কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। আচ্ছা, আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে ২৪ ঘন্টা সময় আছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে ৪ ঘন্টা হবে। ৪ ঘন্টার ভিতরে বিকেল ৪টার মধ্যে প্রো-ভিসি মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয়, ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে
আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না আর, কারণ যখন বৈষম্য 7 কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে।